জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি বিশেষ দল এই অভিযানটি পরিচালনা করেন। আটকের পর রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ডিবি। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে আটকের বিষয়টি নিশ্চিত, এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানাবেন যে তাকে কোন মামলায় আটক করা হয়েছে বা আজই তাকে আদালতে তোলা হবে কিনা, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মর্চনা, সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি ডিবি। তবে ভোররাত 4:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি ৮-এ তার নিজ বাসভবন থেকে। এই তথ্য ডিবি পুলিশই আমাদেরকে জানিয়েছে, ডিবি প্রধান আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে আসলে তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ভিতরেই আছেন, এই ডিবি কার্যালয়ের ভিতরেই কিন্তু তাকে রাখা হয়েছে। এবং কোন মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি পরে আমাদেরকে জানানো হবে। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে, রংপুরে একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি মামলা করা হয়েছে। যে মামলাতে ওনাকে আসামি করা হয়েছে। মামলাটি স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে এমন অভিযোগ কিন্তু আনা হয়েছে। সেই মামলায় কিন্তু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এই মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে ঘটনাটি ঘটেছিল গত 19 জুলাই 2024-এর বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের সিটি বাজার এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষে কিন্তু স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মারা যান। তো আসলে এই রংপুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, নাকি ঢাকার আরও যেসব বৈষম্য আন্দোলনের সময়কার, অর্থাৎ সেই সব ঘটনায় যেসব মামলা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো, নাকি নতুন করে কোনো মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য আসেনি। তবে রংপুরের মামলা তাকে যে গ্রেপ্তার দেখানো হবে, কারণ পুলিশ এর আগে থেকে কিন্তু ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কিন্তু পুলিশ আগে থেকে খুঁজছিল। 2024 সালের অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কিন্তু ওনাকে খুঁজছিলেন এবং নানান সময় কিন্তু নানান রকম তথ্য কিন্তু ছড়িয়েছে যে তিনি ভারতে পালিয়ে আছেন। এই ধরনের তথ্য কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে এসেছিল, কিন্তু সবশেষে কিন্তু সেই যে যেটি আসলে তথ্যের বিভ্রাট ছিল যে শিরীন শারমিন চৌধুরী আসলে কোথায় আছেন। তিনি আসলে ধানমন্ডির তার বাসাতেই ছিলেন এবং সেখান থেকে ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পরবর্তী একটি নির্দিষ্ট মামলা থেকে গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে পাঠানোর কথা রয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাবেক স্পিকার শিরীন শারমিনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী ফয়সাল।